আজকের ম্যাথ ক্লাসে আলোচনা করব ডিপ্লোমা ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টের ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্স 1 এই সাবজেক্টের যে 18/6/2025 এই তারিখে যে টেক্সটাইলের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার অতি সংক্ষিপ্ত যে 10টা কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা দেখলে তোমাদের আসলে লাভ হবে কি? লাভ হবে হচ্ছে যারা এই যে সামনে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিবা তো তাদেরকে এই কোশ্চেনগুলো সম্পর্কে একটা আইডিয়া হবে যে এই কোশ্চেনগুলো কিভাবে খুব অল্প সময়ে সমাধান করা যায় বা এগুলা যদি তুমি পারো তাহলে কিভাবে খুব সহজে এই 20 মার্ক তুমি তুলতে পারো। তো প্রথমেই দেখো এই 10টা কোশ্চেনের প্রথম যে দুইটা এটা থিওরি, যে নির্ণায়ক বলতে কি বোঝায় এবং অবেদ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। তো এই দুইটা হচ্ছে জাস্ট ডেফিনেশন। তো এখানে দেখো ডেফিনেশনগুলো আমি অলরেডি এখানে লিখে রাখছি যে নির্ণায়কের ডেফিনেশনটা কি, যে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তো এটা জাস্ট একটা ডেফিনেশন। তো এই টাইপের তোমাদের বইয়ে অনেকগুলো ছোট ছোট ডেফিনেশন আছে যে নির্ণায়ক কাকে বলে, ম্যাট্রিক্স কাকে বলে। তো যদি এই টাইপের ছোট ছোট কোশ্চেনগুলো পারো তাহলে কিন্তু ডেফিনেশন এরকম তোমাদের পরীক্ষায় এরকম 1-2টা থাকবে। 2 নম্বর যেটা ছিল কি অবেদ ম্যাট্রিক্স কাকে বলে। তো ম্যাট্রিক্সের ভিতরে আবার অনেকগুলো ডেফিনেশন ছিল, যে ইনভার্স ম্যাট্রিক্স, অবেদ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো এরকম অনেকগুলো ডেফিনেশন ছিল। তো এখানে তোমাদের পরীক্ষায় আসছে কোনটা? অবেদ ম্যাট্রিক্স। তো ডেফিনেশনটা কি, যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য তাকে অবেদ বা একক ম্যাট্রিক্স বলে। তো এটা কিন্তু খুবই সহজ। তো এরকম সিমিলার আরও কিছু কোশ্চেন আছে যে ম্যাট্রিক্স, অনেকগুলো ম্যাট্রিক্সের ডেফিনেশন আছে। তো তোমরা সেগুলোও শিখে ফেলবা, কারণ সবসময় যেটা আসবে তা কিন্তু না, তোমাদের ক্ষেত্রে অন্যটাও আসতে পারে। তো এরপরে দেখো আমরা 3 নম্বর যে কোশ্চেনটা আছে, 3 নম্বর কোশ্চেন আছে কি, যে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণটি লেখো। তো এই ম্যাথটা আমরা সমাধান করব। 3 এবং 4 মূল বিশিষ্ট সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটা কি, যে তাহলে লিখবো যে 3 এবং -4 মূল বিশিষ্ট সমীকরণ। মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x মাইনাস এই যে প্রথম মানটা x - 3 ব্র্যাকেট x মাইনাস এই মানটা। তো x মাইনাস হচ্ছে সূত্র এখানে মাইনাস, আর এই যে এইখানে মানটা আছে -4, তো সেই মাইনাস হয়ে যায় +4 হয়ে যায়, ইকুয়াল কত? 0। এটাই হচ্ছে তোমার মূল বিশিষ্ট সমীকরণ। তো এটাকে একটু ভাঙতে হবে, মানে এটা গুণ করব। তো এই x দিয়ে এই পুরোটাকে গুণ করব, আবার -3 দিয়ে পুরোটাকে গুণ করব। তার মানে এখানে পাবো হচ্ছে এই x আর x গুণ করলে x², আর x আর এই 4 গুণ করলে +4x, আবার -3 দিয়ে গুণ করলে -3x, আর এই -3 আর 4 গুণ করলে পাবো -12, ইকুয়াল হচ্ছে 0। তো এখন আমরা এই +4x আর -3x এটা যদি আমরা যোগ বিয়োগ করি, তো 4x থেকে যদি 3x বাদ হয় তাহলে এখানে থাকে শুধু একটা x, হচ্ছে 12। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ, ছোট্ট একটা ম্যাথ। তো এরপরে দেখো 4 নম্বরের যে ম্যাথ, 4 নম্বর ম্যাথটা আছে কি, যে i পাওয়ার আছে 302 এর মান নির্ণয় করো। তো এটাও একটা অতি সংক্ষিপ্ত ম্যাথ বা ছোট ম্যাথ। যে 4 নম্বর আছে কি, i পাওয়ার আছে 302। তো এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো, এই 302 এটাকে ভেঙে আমরা লিখতে পারি, এখানে 300 রাখবো আর এইখানে এই 2টা এই পাশে নিয়ে গেলাম। তো দেখো এটা যদি তাহলে আমরা i কমন নেই, এই 300 আর যোগ হচ্ছে 2, 302 কিন্তু হয়। তো এটাকে আমাদের সুবিধার জন্য ভাঙলাম। তো এখন দেখো এই i যে 300 আছে পাওয়ার, এটাকে আমরা ভাঙতে পারি আবার i পাওয়ার 4 দিলাম, এর উপরে এখন দিতে পারি আমরা 75। দেখো এই 75 আর 4 এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই 300 পাচ্ছি। আর এখানে এখানে আছে কি পাওয়ার 2, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি -1। এটা কিন্তু আমরা জানি i² ইকুয়াল হচ্ছে -1, এটা আমরা জানি। তো সেই হিসাবে আমরা এটা লিখলাম। তো এই কারণেই কিন্তু আমরা এটাকে ভাঙছি, যে এটা ইকুয়াল যেন এটা আমরা লিখতে পারি। দেখুন আবার i4 ইকুয়ালও কি লেখা যায়, দেখো i4 ইকুয়াল লেখা যায় হচ্ছে 1। তো এটাও আমরা জানি, তো এই কারণে ব্র্যাকেটের ভিতরে রাখছি। তার মানে এখানে হবে কি 1
তার পাওয়ার হবে কত 75, আর এখানে হবে -1, এটা তো আমরা আগে লিখে ফেলছি। তো এখন 1-এর পাওয়ার আসলে যতই থাক সেটা কিন্তু 1ই হয়। 1-এর পাওয়ার যদি 1 লাখও থাকে তাহলে কিন্তু সেটা 1ই হবে। তার মানে এখানে 1 এই গুণ হবে এই -1। তো ফাইনালি এখানে কি পাবো তাহলে, এই +1 আর -1 গুণ করলে -1, এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ। তো এরপরে দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথটা আমরা এখানেই করে ফেলি, ছোট ম্যাথ, তো এখানেই করে ফেলি 5 নম্বর। তো 5 নম্বর ম্যাথটা দেখো কি আছে যে NP4 ইকুয়াল হচ্ছে 4 NP3 হলে n এর মান কত, এটা তোমাকে বের করতে বলছে। তো দেখো তাহলে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে NP4 ইকুয়াল হচ্ছে 4, এখানে দেখো গুণ আকারে আছে এটা, তো গুণটা আমরা পরে দিই, 4NP3 এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা n এর মানটা বের করব। তো এখন দেখো এটাকে আমরা ভেঙে ফেলবো, এটাকেও ভেঙে ফেলবো। তো এটাকে যদি আমরা ভাঙি লিখতে পারি n ব্র্যাকেট দিয়ে n-1 n-2, এখানে দেখো 4 আছে বিধায় আমরা 4টা মান লিখবো, 1টা 2টা 3টা, তাহলে n-3 পর্যন্ত আমরা লিখব। সমান সমান দিয়ে আমরা এটা যেহেতু জায়গা কম আমরা এখানে লিখি যে 4 এই গুণ আকারে আছে, আর এইটাকে আমরা যদি ভাঙি NP3-কে যদি আমরা ভাঙি তখন আমরা লিখতে পারি কত, NP3-কে ভাঙলে আমরা 3টা মান লিখব, n ইন্টু n-1 ইন্টু n-2, এটা আমরা লিখতে পারি। তো এখন দেখো এটা হচ্ছে সমান চিহ্ন, এর বাম পাশে কিছু মান আছে, ডান পাশে কিছু মান আছে। তো এখন দেখো এই বাম পাশে n আছে, ডান পাশেও n আছে, এই দুটা কেটে দিলাম। n-1 বাম পাশে আছে, এটাও ডান পাশে আছে, কেটে দিলাম। n-2 বাম পাশে আছে, এটাও ডান পাশে আছে, কেটে দিলাম। তাহলে এখন থাকলো কি, এখানে থাকলো দেখো n-3 ইকুয়াল হচ্ছে 4, আর ডান পাশে সবই কাটা চলে গেছে। তার মানে এখন আমরা যেহেতু n এর মান আমাকে বের করতে বলছে, তাহলে আমরা nটাকে বাম পাশে রেখে এই -3-কে যদি ডান পাশে নিয়ে যাই 4 প্লাস হয়ে যায় 3, তার মানে সমান সমান কত পাবো, 4 আর 3 যোগ করলে 7। তো সুতরাং n এর মান কত পেলাম, n ইকুয়াল হচ্ছে কত 7, এটাই কিন্তু অ্যান্সার। n এর মানটাই তোমাকে বের করতে বলছে। তো এই অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো হচ্ছে খুবই ছোট ছোট এবং এগুলা নাম্বার তোলা খুবই সহজ। তো এরপরে দেখো 6 নম্বর ম্যাথটা করব। তো 6 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, 6 নম্বর ম্যাথে দেওয়া আছে তোমার সেক মাইনাস হচ্ছে 2580 ডিগ্রি, এত এর মান বের করতে বলছে। তো দেখো আমরা জানি কি এই সেক থিটা, এই আমরা জানি সেক মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সেক থিটা, এটা কিন্তু আমরা জানি। তার মানে আমরা এইখানে সেক মাইনাস এই পুরাটাকে যদি থিটা ধরি 2580-কে, তার মানে সেক মাইনাস থিটা, তার মানে এটাকে আমরা লিখতে পারি সেক থিটা, তার মানে 2580 ডিগ্রি, এটা লিখতে পারি। তো এখন দেখো 2580-কে আবার ভাঙতে হবে। 2580-কে যদি আমরা ভাঙি তখন এখানে লিখতে পারি সেক 28 গুণ হচ্ছে 90, এটা আমরা লিখতে পারি। তো 28 গুণ 90, এর সাথে প্লাস হবে 60। তো 90-কে যদি 28 দিয়ে গুণ করি, তার সাথে 60 ডিগ্রি যদি আমরা যোগ করি তখন কিন্তু 2580 পাবো। তো এটাকে ভেঙে ফেললাম। তো এখন এটা ইকুয়াল আমরা কত লিখতে পারি, আবার দেখো আমরা যে এরকম একটা বিষয় তোমরা হয়তো জানো, তো এই একটা ঘর ইকুয়াল হচ্ছে 1/4 ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই পুরাটা একবার ঘুরে আসলে 360 ডিগ্রি, আবার পুরাটা ঘুরে আসলে তার ডবল, মানে এই একটা হচ্ছে 90, যে 90 180 270 380, তার মানে 90 করে এরকম 28 বার যদি ঘুরি এইখানে আসে, তার সাথে প্লাস হচ্ছে 60, তার মানে এই বক্সে অবস্থান করা, আর এই বক্সে হচ্ছে সব কিছুর মান হচ্ছে প্লাস, তার মানে এখানে হবে এই সেক 60 ডিগ্রি। আর যেহেতু এই 90-এর জোর গুণিতক, তার মানে সেক সেকই থাকতেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর এইখানে যেহেতু প্লাস আছে, তার মানে এই বক্সে অবস্থান করতেছে, তখন এখানে হবে সেক 60 ডিগ্রি। এখন সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমার ত্রিকোণমিতির 7ম অধ্যায় থেকে কিন্তু এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে, যে সাইন কস টেন কট সেক কসেক, এই যে মানগুলো বিভিন্ন ডিগ্রি, এটা তোমাকে মনে রাখতে হবে। তো এরপরে 7 নম্বর ম্যাথটা দেখবো। তো 7 নম্বর দেখে জাস্ট একটা সূত্র, যে সাইন সি মাইনাস সাইন ডি,
সিম্পল একটা সূত্র তোমাকে এখানে লিখতে বলছে। 7 নম্বর, সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি, এটা ইকুয়াল কত? তো এটা ইকুয়াল আমরা জাস্ট একটা সূত্র সেটাই লিখবো যে 2 cos সি প্লাস ডি বাই 2, আর এখানে হবে কি সাইন সি মাইনাস ডি বাই 2। তো এখানে যদি সাইন সি প্লাস ডি থাকতো তখন কিন্তু এখানে কস আগে হতো পরে সাইন হতো, আর এখানে সাইন আগে হতো কস পরে হতো। আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কস আগে হবে সাইনটা পরে হবে, জাস্ট একটা সূত্র। এরপর আমরা 8 নম্বর ম্যাথটা করব। দেখো 8 নম্বরটা দেওয়া আছে কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে থিটা হলে ট্যান থিটার মান বের করতে বলছে। তো 8 নম্বর তাহলে লিখবো যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে থিটা, এটা হচ্ছে তোমার দেওয়া আছে, এখান থেকে ট্যান থিটার মান বের করতে হবে। তো এখন আমরা এটা থেকে এই ইনভার্সটাকে যদি ডান পাশে নিয়ে যাই তার মানে সাইন থিটা ইকুয়াল হয়ে যায় এক্স। তো সুতরাং আমরা ট্যান থিটা ইকুয়াল, যেহেতু আমাকে বের করতে হবে, তো ট্যান থিটা ইকুয়াল আমরা আবার জানি কি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। তো এখন দেখো এই যে সাইন থিটার মান এখানে, এটা তো অলরেডি এখানে দেয়াই আছে, মানে আমরা এখান থেকেই পেলাম, তার মানে লিখলাম হচ্ছে এক্স। আর কস থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার উপরে রুট, এটা লেখা যায়। তার মানে এক্স থাকলে উপরে, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন থিটা স্কোয়ার লেখা যায়, তার মানে এটা হয় এক্স স্কোয়ার, আর এই রুটটা এখানে থাকবে। তো এটাই কিন্তু তোমার এই 8 নম্বর ম্যাথের অ্যান্সার। দেখো এই ম্যাথগুলো খুবই ছোট এবং খুবই সিম্পল নিয়ম। তো এরপরে 9 নম্বর ম্যাথটা আমরা করব। 9 নম্বরে দেখো দুইটা স্থানাঙ্ক আছে, এত বিন্দুগামী রেখার ঢাল কত সেটা বের করতে বলছে 9 নম্বর। তো আমরা এখানে লিখবো যে 2, -4 এবং আরেকটা কত স্থানাঙ্ক 3 আর 6, এত বিন্দুগামী সরল রেখার ঢাল ইকুয়াল কত? ঢাল ইকুয়াল হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 বাই হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2। তো এখন এখানে খেয়াল করো যে y1 কোনটা। দেখো এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো। তো মানগুলো যদি বসাই খেয়াল করো কি হয়, এই y1 এর পরিবর্তে বসাবো কি -4, আর y2 এর পরিবর্তে বসাবো মাইনাস, এই মাইনাসটা এখানেই আছে সেই মাইনাসটা দিলাম, আর এই y2 এর মান হচ্ছে 6, আর নিচে হবে কি x1, তো x1 এর মান আছে 2, আর x2 এর মান আছে কত, এই সূত্রর মাইনাস, আর x2 এর মান আছে কত খেয়াল করো 3, সেই 3 দিলাম। তো এখন এই -4 আর -6 যদি আমরা দুইটা -4 আর -6 যোগ করি তাহলে -10 হয়। আর নিচে দেখো এই -2 থেকে যদি 3 বিয়োগ করা হয় তার মানে এখানে হবে -1। তো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়, তার মানে এখানে থাকবে 10। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 10 নম্বর লাস্ট যে ম্যাথটা, এটাও একটা সূত্র, জাস্ট যে সাধারণ বৃত্তের সমীকরণ লিখো। জাস্ট একটা বৃত্তের সমীকরণটা লিখতে বলছে। 15 অধ্যায় থেকে এই ম্যাথটা আসছে, এই কোশ্চেনটা আসছে যে বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এই যে এটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এই কত অল্প সময়, যে 12 থেকে 13 মিনিটের ভিতরে তুমি যদি এই ম্যাথগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো ভালো প্রিপারেশন থাকে, এই 12 থেকে 13 মিনিটের ভিতরেই তুমি কিন্তু 20 মার্ক তুলতে পারো। ধরলাম 15 মিনিট লাগলো তোমার, তো 15 মিনিটের ভিতরেই কিন্তু তুমি এই 20 মার্কের অ্যান্সার খুব সহজেই করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা আজকে পরীক্ষাটা দিলা তারাও তোমাদের কে কি অ্যান্সার দিয়ে আসছো, তোমরা ভিডিওটা দেখে থাকলে তোমরা মিলাইতে পারলা যে কার কতগুলো কোশ্চেন হয়েছে। বা তোমাদের সামনে যারা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা সামনে 12 তারিখে, তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদেরও উপকার হয়েছে, তোমাদের এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবা, বা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।